শুক্রবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার ও বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তৌহিদি জনতার ব্যানারে একদল বিক্ষুব্ধ ব্যক্তি। এ সময় নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলে তারা। হামলা ও ভাঙচুরের ঘটনায় অর্ধশত আহতের পাশাপাশি নিহত হয় একজন। হামলার শিকার হয় আইনশৃঙ্খলা বাহিনীও। এই ঘটনায় দেশব্যাপী চলছে নানা সমালোচনা। মাজার ভাঙা কিংবা মরদেহ পুড়িয়ে দেওয়া মহানবীর শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। এ সময় তৌহিদি জনতার নামে কারা এসব কাজ করছে, এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। কারো মাজার ভাঙছি, কারো লাশ আমরা পুড়িয়ে দিচ্ছি, এটা তো রাসূলের শিক্ষা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়। আবার কেন জানি মনে হচ্ছে ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমরা আমাদের এই বয়সে আমরা কিছুটা পাকিস্তান আমলও দেখেছি, তখন ছোট, তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি। বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা, এটাই অন্তর্বর্তীকালীন সরকারকে সেটাকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে। এদিকে লাশ পোড়ানোর মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে এর পেছনে কারো অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মাজার সহ যে কোনো এই ধরনের প্রতিষ্ঠানে হামলা সরকার প্রশ্রয় দেবে না। তবে সেখানে আমরা জেনেছি যে এই তো পূর্বেই স্থানীয় জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসন বরাবর চেষ্টা করা হয়েছিল এটা মীমাংসা করার জন্য। তো সেখানে কোন কোন অফিসারের আসলে দায় আছে এবং কাদের নিবৃত্ত থাকার কারণে কিংবা দায়িত্ব পালনে অবহেলার কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা দেখব এবং তাদেরকে অবশ্যই এটার জন্য জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত ৩,৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক সেলিম বাদী হয়ে মামলাটি করেন। জড়িতদের দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমাদের গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা হয়েছে। এই ঘটনার সাথে প্রকৃতপক্ষে যারা উস্কানি দিয়েছে এবং যারা জড়িত এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং আমাদের গ্রেপ্তার অভিযান চলছে। গেল ২৩ আগস্ট গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুরাল পাগলার মৃত্যুর পর কবর দেয়া হয় মাটি থেকে ১২ ফুট উঁচুতে। এ নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শামীমা শাম্মী, এখন।